আজকে আমাদের বাজার থেকে খুব ছোট্ট ছোট্ট সাইজের বাটা মাছ নিয়ে এসেছে, একদম পার্শে মাছের মতন দেখতে, কিন্তু এটা বাটা মাছ। আজকে করব আমি সর্ষে বাটা দিয়ে আর কালো জিরা বেগুন দিয়ে পাতলা বাটা মাছের ঝোল। সেই ইন্দুবালায় দেখিয়েছিল না, বাটা মাছের পাতলা সর্ষে বাটার ঝোল, সেরকমই। বাটা মাছটা ভেজে নেব। বাটা মাছটা খেতে একদম পার্শে মাছের মতন, কিন্তু ছোট বাটা মাছ। এত ছোট বাটা মাছ এর আগে আমি খাইনি, বড় বড়ই বাটা মাছে আনতো। আরও অনেক কিছু রান্না করব আজকে, পালং শাক, চিংড়ি মাছ, তো বাটা মাছটাই আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে বেগুনটাকে নেড়ে চেড়ে তারপরে সর্ষে গোলা জলটা দিয়ে দেবো। ব্যাস, আর কোনো মশলা দেবো না। এই ঝোলটা দারুণ লাগে খেতে, শরীরটাও ভালো লাগে, হালকা ঝোল হয়। খুব গরম পড়লে এইভাবে ঝোল করে খাবেন, খুব ভালো লাগবে। তারপরে নামাবার আগে ফুটে গেলে মাছ দিয়ে দিলাম, নামাবার আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। দারুণ লাগে এই বাটা মাছের ঝোলটা। আজকে আমার দুপুরের মেনু চিংড়ি আলু দিয়ে মাছ করেছি, পালং শাক বেগুন দিয়ে কুমড়ো দিয়ে আর বাটা মাছের ঝোল। টাটা।